তো তো মাসি বাড়ি বেড়ানো হয়ে গেল। এই যে ছোট্ট একটা ভাই, ওই যে একটা দাদা, সবার সঙ্গে একদম জুটিয়ে একদম মজা হচ্ছে। টাকা দিয়েছো? দিয়েছো? তোমরা একটু ভেতর দিকে ঢুকে আসবে অনুরোধ করা হচ্ছে, কারণ আমরা অনুষ্ঠানটা অনেকক্ষণ করবো। সকাল থেকেও ব্যথা ছিল না, দুপুরেও ব্যথা হয়নি, বিকেলেও ব্যথা হয়নি, কি ব্যাপার? তো গাড়িটা রাখারও জায়গা একটু সমস্যা, এই রাস্তার উপরেই রাখতে হলো। তো কিষানুর সোয়েটার আমি আমার সোয়েটার এটা নিয়ে নিলাম, শীত করছে। তো এই বাড়িটা হচ্ছে গিয়ে এটা উঠবে এখন। এর সোয়েটারটা পরতে হবে না, সোয়েটারটা পর, সোয়েটারটা পরে নাও তারপর। সাইকেলটা ঘোরেও? বাহ বাহ, খুব সুন্দর চালাচ্ছ তো। তাহলে এরকম একটা সাইকেল লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে। ওইয়া তো মাসি বাড়ি বেড়ানো হয়ে গেল। এই যে আমার বোন, মামা তো বোন, এই যে এই যে আমার বাপ, দেখো এই যে এই যে আমার বাপ, এই বড়দা আর ছোটদা তো অফিসে। তো এসে আমাদের খাওয়া দাওয়া হলো, অনেকক্ষণ টাইম কাটলো। এবার রাত হয়ে যাচ্ছে, 7:15 বেজে গেছে। বাপরে, বাড়িও যেতে হবে। আর এই যে বড়দার ছেলে, ছোট ছেলে, আরো সবাই আছে নিচে। লজ্জা পেয়ে গেছে। তো চলো, আর বৌদি তো রান্না বান্না করতে ব্যস্ত, আমাদের খাইয়ে দিয়েও মানে ফ্রি হতে পারেনি। বৌদি আসার পর থেকে বৌদি তো ব্যস্তই, আমাদের খাইয়ে দিয়ে। তো চলো আমরা বেরোই এবার, রাত হলো অনেক। বাবু একা ঘরে রয়েছে, আর কিষানুর তো পাত্তা নেই। কিষানু চল, একটা ছোট্ট বোন ভাই পেয়েছে, ভাইয়ের সাথে চল। এই যে ছোট্ট একটা ভাই, ওই যে একটা দাদা, সবার সঙ্গে একদম জুটিয়ে একদম মজা হচ্ছে। আর এটা হচ্ছে ছোট বৌদিটা। আর দাদা তো নেই, দাদা অফিসে গেছে। তো যাই হোক, এই যে বাড়ি যেতে হবে সকালে। আচ্ছা তুমি থাকো তাহলে, আমি চলে গেলাম, ঠিক আছে? দাদা আছে তো, দাদাদের সাথে একটু খেলা করো। ভাই এসে, এই যে ভাই বসে রয়েছে, ভাইয়ের সাথে একটু খেলা করো। হ্যাঁ চলে গেলাম তাহলে, বাই বাই, টাটা টাটা। থাকো আজকে, কালকে সকালে যেও। এতদিন পরে সে একদিন তো মানুষ থাকে। চলো ওটো ওটো ওটো, সবাই বাই বাই করতে এসেছে। কিষান তো যেতেই চাইছে না। ওলে বাবা, ওলে বাবা। দাদা আমাদের বাড়ি যাবে। হ্যাঁ দাদাকে বলে দাও, দাদাকে বলো। পিৎজা মিলে যায়? বাবা, তো ওর এখন খিদে পেয়েছে। তুমি এমন একটা হোটেলে নিয়ে চলো যেখানে পিৎজা পাওয়া যায়, বুঝতে পেরেছো? তাহলে তুমি যে মাংসগুলো খেলে, তাহলে সেই মাংসগুলো কোথায় গেল? তাহলে পেটে তো আছে, তাহলে পিৎজাটা আবার কোথায় যাবে? পেট্রোল পাম্পে এসে যাও, তেল ভরে নিয়ে আসো। যাও যাও, বলো 500 টাকার তেল দাও। পেট্রোল বলো, পেট্রোল পেট্রোল বলো, পেট্রোল দাও। যদি ডিজেল দিয়ে দেয় রে। তো তুমি বেরো, আমি তোমাকে তো বেরোতেই বললাম। যাও টাকাটা দিয়ে এসো। ডানাত দি, ডানাত দি। দিয়ে এসো। টাকা দিয়েছো? দিয়েছো? চলে আসো। বাহ,
বড় হয়ে গেছে বলো তুমি তুমি বড় হয়ে গেছো না বলো কয়টা বাজে দাদা এখন? এখন 7টা বাজে। না না বাবা একটু বেশি বেজে গেছে 7টা বাজে না একটু বেশি হয়েছে হ্যাঁ বাবা। 7:51 হ্যাঁ বাবা 7টা এখন। ঠাম্মিকে বলো ঠাম্মি 7:51 বাজে না থামি 7টা কোন বাজে। তো আমাদের এই বটতলা বাজারে যে অনুষ্ঠান হচ্ছিল বর্ষকালীর তো আজকে হচ্ছে ড্যান্স হাঙ্গামা লাস্ট লাস্টের দিন তো ড্যান্স হাঙ্গামা একটু দেখে যাবো নাকি যাওয়ার সময় হ্যাঁ তাই হ্যাঁ বাবা। ওরে বাবা তোমার বলতে একটু দেবে? না বাবা ফোন দেখতে হবে না তুমি ড্যান্স হাঙ্গামা দেখবে নাকি তাই বল হ্যাঁ ড্যান্স হাঙ্গামা দেখে যাবা নাকি হ্যাঁ। তাহলে ঠাম্মিকে নিয়ে তুমি গাড়ি থেকে দুজনে নেমে যাও আমি বাড়ি চলে যাই তোমরা ড্যান্স হাঙ্গামা দেখে পরে বাড়ি যাবা ঠিক আছে না না হ্যাঁ হ্যাঁ তাই হবে না অন্ধকারে ভূত আছে। অন্ধকারে কোথায় ওখানে লাইট আছে অনেক ঠিক আছে তোমার ঠাম্মিরও দেখার খুব শখ ড্যান্স হাঙ্গামা জীবনে কি আছে বল? দুজনে মিলে নাতি আর ঠাম্মি দুজনে মিলে ড্যান্স হাঙ্গামা দেখো আমি বাড়ি গিয়ে ঘুমাই আমার অনেক ঘুম পেয়েছে জানো হ্যাঁ বসতে দেবে না? বসো সব বাড়ি। আমি যাবো না। না কেন যাবো না যাও না। যাও যাও ড্যান্স হাঙ্গামা দেখবে তো এই তো বটতলা বাজারে চলে এসেছি তো সবাই যে ড্যান্স হাঙ্গামায় যাচ্ছে সামনেই ড্যান্স হাঙ্গামা হচ্ছে হ্যাঁ দুই দিকে দুটো গেট বানিয়েছে এই দেখো ড্যান্স হাঙ্গামার গেট এই যে কোষকালী পূজায় এই যে গেট করে দেয় তাই তারপরে শুরু হয়ে গেছে ওই যে হ্যাঁ শুরু হয়ে গেছে চলো তাহলে বাপরে বিশাল ভিড় তো এত দরজা তোমরা একটু ভেতর দিকে ঢুকে আসবে রাস্তাটাকে একদম ব্লক করে দাঁড়িয়েও না তাতে অসুবিধা হচ্ছে ছেড়ে দিয়ে অনুরোধ করা হচ্ছে কারণ আমরা অনুষ্ঠানটা অনেকক্ষণ করবো আমাদের অনুষ্ঠান করা আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের মনকে আরো খানিকটা ভালো করে দেওয়ার জন্য তবে আমাদের আনন্দ যেন অন্য কারোর একদম অসুবিধার কারণ না হয় সবসময় আমরা এটা মাথায় রাখবো তাহলে চলুন একসঙ্গে মজা করে আনন্দ করে অনুষ্ঠান দেখি আর যারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন একটু একটু কষ্ট করে এখানটা চলে আসুন তাহলে আমাদেরও সুবিধা হয় আপনাদেরও দাঁড়িয়ে দেখতে সুবিধা হয় অসুবিধা হবে না আমরা চলে যাবো এরপর ভীষণ সুন্দর একটা সোলো পারফরমেন্সের দিকে আমাদের আরিয়ান मुझे तो लगता है मैं शायद तेरे दिल की दुआ তো আমি আসার পর মা আর কিষাণু চলে এসছে এসে শুয়েও পড়েছে আর এই যে খাবার তো এই যে এইগুলো রয়েছে আমরা তো আর খেতে পারবো না তো কালকে আবার শনিবার কে খাবে ও বাবু আছে বাবু খাবে হ্যাঁ কিন্তু এতটা রয়েছে তো যাই হোক বাবুকে বলবো পুরোটা খেয়ে নিতে ভাত খাক আর না খাক যেন ওই ইয়েগুলো খেয়ে নেয়
কিষাণুকে সকালে ভাত দিয়েছিলাম, এটাটা খেয়েছে আর এটাটা রেখে দিয়েছে। তো এগুলো সব গুছিয়ে টুছিয়ে আমি শোবো। মাকে আর বললাম না, মাকে বললাম তুমি রেস্ট করো। মা শুয়ে পড়েছে কিষাণুকে নিয়ে, কিষাণু ঘুমিয়ে পড়েছে। আর ভাতও রয়েছে, বাপরে অনেকটা ভাত রয়ে গেছে। মা আর কিষাণু ঘুমিয়ে পড়েছে। আর এই যে এই ব্যাগে করে সব ওষুধপত্র সব নিয়েই গেছিলাম, বলা তো যায় না এখন ভালো আছে, একটু পরে কি হবে, মানে ব্যথাটা যদি শুরু হয়ে যায় তাহলে কি করব, সেই কারণেই আমি ওষুধপত্র নিয়ে গেছিলাম। ব্যথার ওষুধ এই একটাই খেয়েছি রাত্রিবেলায়, তারপরে কিন্তু আর ব্যথার ওষুধ খাইনি। তো ভেবেছিলাম যে ওই যে চেপে যে বের করবো না, বের করার পর যে কি হাল হবে আমার, তো ঠিকঠাকই ছিল সারা রাত, কারণ ওষুধ যেহেতু খেয়েছিলাম। প্রচন্ড চেপেছি ওখানটায়, চেপে চেপে না ভীষণ ব্যথা, মানে ব্যথার ওষুধ খাওয়ার পরেও, চাপার পরেও ব্যথা হচ্ছিল। তারপরে আস্তে আস্তে করে দেখলাম নর্মালি হয়ে গেছিল, কিন্তু আমি তখন ভাবলাম যে হয়তো ব্যথার ওষুধ খেয়েছি সেই কারণে হয়তো নর্মাল হয়ে গেছে। কিন্তু সকাল থেকেও ব্যথা ছিল না, দুপুরেও ব্যথা হয়নি, বিকেলেও ব্যথা হয়নি। আমার কি ব্যাপার, তাহলে আমার মনে হয় ওই চেপেছে যে এটা বের করে ফেলেছে না, ওই জন্য মনে হয় ব্যাপারটা নর্মাল হয়ে গেছে, ব্যথাটা আর নেই। তো সেই রিক্স আর নিচ্ছিলাম না যে ব্যথা ট্যাবলেটটা সাথে অত রাখি, ব্যথা যদি শুরু হয়ে যায় তাহলে খেয়ে নেব। তো ব্যথা ট্যাবলেট এই 3টে দিয়েছিল, তার মধ্যে একটাই খেয়েছি, আর আমার ঘরে যেটা ছিল সেটা আছে এখন। আর অ্যান্টিবায়োটিক হচ্ছে গিয়ে 2টো খেয়েছি, কাল রাতে একটা আর সকালে একটা। সকালে বলতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে খেয়েছিলাম, তো আর এখন একটা খেয়ে যা খাওয়া দাওয়া করে এসছি ওখান থেকে, সেই বৌদি সন্ধ্যেবেলায় রান্না বসিয়ে দিয়েছে। আমরা থাকবো না বলে চলে আসবো, সন্ধ্যেবেলায় রান্না বসিয়ে দিয়েছে। তো সেই রান্না হলো ওই কটা, তখন 7টা সাড়ে 7টা বাজে, তখন খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে দিই। ওষুধ খেতে একদম ভালো লাগে, তো তাও সাথে রাখি কখন কি লাগে। এই গ্যাসের ট্যাবলেট একটা দিয়েছিল, সেটাও আমি খাই, একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছিল সেটাও আমি খাই। যত ওষুধ কম খেয়ে পারা যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ব্যাপারটা নর্মাল আছে, আর ভালো ডাক্তার দেখানো বা ইয়ে করার কোনো দরকার নেই, ভালো লাগে না। অ্যান্টিবায়োটিকের একটা ব্যাপার আছে, কোর্স কমপ্লিট করতে হয়, সেই কারণে 4টে দিয়েছে, 4টে কমপ্লিট করবো। কালকে সকালে একটা খেয়ে নেবো, ব্যাস ফিনিশ। তো আমিও তো যাই এই যে আমি এবার লোটা কম্বল নিয়ে চলি ওপরে, লিপ গার্ডটা দিতে হবে। ঠোঁট ওই এর জন্য আর ঠোঁটে কিছু দিতে পারছিলাম না, দিইনি। তো কালকে দেওয়াতে না একদম ছাল চামড়া উঠে যাচ্ছিল, তো রেগুলার এখন দিতে হবে একটু। এখানে সবই থাক, বাবু গেছে আবার গান নাচ দেখতে, এখনো পর্যন্ত ঘরে ঢোকেনি। তো বাবু তালা দিয়ে গেছে গেটে, এসে তালা খুলে ঢুকবে। আমি উপরে চলে যাই, এখানে লাইট চালানো থাকবে, বাবু ঢুকে লাইট ফাইট অফ করে শুয়ে পড়বে। ও খাওয়ার এখনো খায়নি, খাবারটা রাখা আছে, বাবুরটা বেড়ে রাখা আছে, এসে খেয়ে নেবে। তো চলো পালাই, আর আজকের মতন গুড নাইট। তোমরা খুব ভালো কাটাও রাতটা, আর খুব ভালো ভালো স্বপ্ন দেখো, আর অবশ্যই অপেক্ষায় থাকো, কালকে আরো সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন বাই বাই।